এই যে টুনি, শোনো, তোমার জন্য দারুণ একটা খবর এনেছে। কি খবর আনলে তুমি শেয়াল? বুঝলে টুনি, কদিন আগে শহরে গিয়েছিলাম, কালই ফেরত আসলাম। তা কি যে চমৎকার সেই শহর টুনি, তুমি যদি দেখতে, একদম মন জুড়িয়ে যাওয়ার মতো। কি সুন্দর বাড়িঘর, কি সুন্দর রাস্তা, বড় বড় গাড়িও আছে। সেখানে কাজের কোনো অভাবই নেই, সবার হাতেই টাকার ছড়াছড়ি। সেখানে যেন কারো কোনো কষ্টই নেই। আসলে সত্যি বলছো তুমি? শহরে সবকিছু এত সুন্দর আর ভালো? তার বলতে, তুমি গেলে তো একদম অবাক হয়ে যাবে। তার টোনাকে বলো না তোমাকে নিয়ে শহরে চলে যেতে। কি এখানে কাজ করে মরছো? শহরে গেলে তোমরা অনেক কিছু পাবে। আর বলো না শিয়াল, সেই কবে থেকে টোনাকে বলে বলে ক্লান্ত হয়ে গেলাম একদম। সে জঙ্গল ছেড়ে কোথাও যেতেই চায় না। তার নাকি জঙ্গল ছেড়ে কোথাও গেলে দম বন্ধ লাগে। আমি কত বললাম আমরা শহরে যাই, সেখানে ভালো থাকবো, কিন্তু টোনা শুনতেই চায় না। বলে কয়ে যেভাবে পারো টোনাকে রাজি করাও। একবার শহরে গেলে দেখবে সেখানে কত আরাম। তোমরা আরামায়েশে পুরো জীবন কাটাতে পারবে। ঠিক বলেছে। এবার জোর করে হলেও টোনাকে রাজি করাতে হবে। তাকে নিয়ে আমি শহরে যাবই যাব। খুব ভালো করলে আমাকে এসে বলে। আমরা শহরে গেলে তুমি বেড়াতে আসবে কিন্তু। সে আর কি বলতে, অবশ্যই যাব তোমার বাড়ি। এখন গেলাম তবে। কি ব্যাপার টুনি, চুপচাপ এখানে বসে আছো? কিছু হলো নাকি তোমার? তোমার সাথে আমার কথা আছে টোনা। বলো, কি বলবে তুমি আমাকে? আমি শহরে যেতে চাই টোনা। আমরা শহরে গিয়ে থাকবো। এই পচা জঙ্গলে আর থাকবো না। এখানে থেকে আমাদের কোনো লাভ হচ্ছে না। কোনো মতে দিন কাটে আমাদের। এই জীবন আমি আর চাই না। আমরা শহরে গিয়ে কাজ করে অনেক টাকার মালিক হব, সেখানে সুখে থাকবো। আজ শিয়াল এসে বলে গেল আমাকে, শহরে কত সুখ, কত সুবিধা। এসব ছেড়ে আমরা এখানে কেন থাকবো টোনা? আহা, কি শুরু করলে টুনি? আমরা তো এখানে বেশ আছে। সব ছেড়ে শহরে কেন যেতে হবে বলো? শিয়াল তোমাকে বাড়িয়ে বলেছে, ও তোমাকে সব ভালো কথা বলেছে। শহরে সব ভালো নয়, সেখানে অনেক কষ্ট করতে হয় সবকিছুর জন্য। অত শত আমি জানি না বাপু। আমি শহরে যেতে চাই। আমরা শহরেই যাব। তুমি আমাকে না নিতে চাইলে বললাম আমি কাকের সাথে পালিয়ে যাব, নতুন সংসার পাতব। তুমি থেকো তোমার এই জঙ্গলে একা একা। কিছু বলছো তুমি টুনি? মাথা খারাপ হয়ে গেল তোমার? তুমি যাবে কি না বলো? তুমি না গেলে আমি চললাম কিন্তু কাকের সাথে। আচ্ছা, তুমি যেহেতু এত জেদ করছো, তবে আমরা শহরে যাব, সেখানেই থাকবো। তোমাকে কারোর সাথে যেতে হবে না। যাক, তোমার সুবুদ্ধি হলো। আমরা শহরে গিয়ে অনেক কাজ করব, অনেক টাকা কামাবো, আর আমাদের গরিব হয়ে থাকতে হবে না। আমরা বড়লোক হয়ে রাজার হালে থাকবো। খুব মজা হবে। যত সহজ ভাবছো তত সহজ নয় টুনি। তুমি শহরে গেলেই সব বুঝতে পারবে। সেখানে জীবন অনেক কঠিন। আচ্ছা, তুমি সব গুছিয়ে নাও, আমরা দু একদিনের মাঝেই শহরে চলে যাব। আচ্ছা টোনা, আমি সব গুছিয়ে নিচ্ছি। টোনা দেখো, কি সুন্দর বাড়িঘর, কত উঁচু সব বিল্ডিং, কত গাড়ি, কত বড় রাস্তা। শহর তো আসলেও অনেক সুন্দর। শিয়াল ঠিকই বলেছিল। হ্যাঁ, শহর অনেক সুন্দর, সেটা ঠিক। চলো, আমরা আমাদের থাকার ব্যবস্থা করি। ভালো করে বাসা বানাতে হবে। টুনি, আমি এসেছি। কাজ পেলে টোনা?
কি করলে টোনা? না টনি, কোনো কাজই পাইনি। সারাদিন কাজের জন্য কত জায়গা খুঁজেছে, কোথাও কাজের জন্য জায়গা নেই। থাক, বেশি ভেবো না। দেখো, ঠিক কাল কাজ পেয়ে যাবে। এরপর ভালো টাকা হবে আমাদের, ভালো ঘর হবে, সব হবে। আগেই এত স্বপ্ন দেখো না টনি, কাজ পেয়ে যায় আগে, এরপর সব হবে। তুমি বেশি ভাবছো টোনা, সব ঠিক হবে। কি গো টোনা, কাজ পেলে কোনো? না টনি, কোনো কাজ পেলাম না আজকেও। কোথাও কাজের জায়গা খালি নেই, সব জায়গাতে ভর্তি হয়ে আছে। এভাবে চললে কি হবে আমাদের? পয়সা করি তো শেষ হতে চলল। এরপর তো না খেয়ে থাকতে হবে আমাদের। চলো আমরা জঙ্গলে ফিরে যাই টনি, সেখানে তো আমাদের দিন কেটেই যাচ্ছিল, আমার কাজও ছিল। না টোনা, জঙ্গলে আমি আর যাব না, এখানেই থাকবো। একটু কষ্ট করলে তুমি ঠিক কোনো না কোনো কাজ পেয়ে যাবে, আমাদের সব সমস্যা মিটে যাবে। কি আর করার তাহলে, তুমি যেতে না চাইলে এখানেই থাকবো আমরা। আমি এখন কিছু খাবার দাও, কাল আবার কাজ খুঁজতে বের হব। তুমি বসো, আমি আনছি। আমি এসেছি টুনি, খুব ক্লান্ত লাগছে বুঝলে। এত কাজ করতে করতে হাঁপিয়ে গেলাম, শরীর যেন আর মানে না। এত কাজ করে মাত্র এই কয়টা টাকা? এ তো ভারী অন্যায় হলো। সারাদিন এত কাজ করলে তোমার যে শরীরও ভেঙে পড়ছে টোনা। আর বলো না টুনি, কিছু বলার সুযোগও নেই। প্রতিবাদ করলে কাজ হারাতে হবে। সবাই সারাদিন কাজ করেও এই অল্প কিছু টাকাই পায়। কাজ হারাবার ভয়ে কেউ কিছু বলতেও পারে না। শহরটা আসলেও অনেক মেকি টোনা। আমি এতদিনে বুঝতে পারলাম, যত চকচকেই হোক, এখানে সবাই বড্ড খারাপ, বড্ড অন্যায় করে। জঙ্গলে সবাই কত ভালো ছিল। ফিরে যাবে টুনি জঙ্গলে, সেখানে আমাদের ভালো হবে। এখানে থেকে শরীরটাও খুব খারাপ হয়ে যাচ্ছে। তাই চলো টোনা, আমরা ফিরে যাই। তুমিও মন মতো কাজ করতে পারবে, সুস্থ থাকতে পারবে, আমরা শান্তি মতো থাকতে পারবো। আমাদের বাচ্চাটাও জঙ্গলে শান্তিতে বড় হতে পারবে। এ কি হলো আমার? টোনা, তুমি আমাকে একা ছেড়ে কেন চলে গেলে? এখন আমি আর আমার বাচ্চাটা কোথায় যাব? কি করব? কি হলো টুনি, কাঁদছো কেন? আমার টোনা মারা গিয়েছে কা। এখন আমি আর আমার বাচ্চাটা তো একা হয়ে গেলাম। এখন কি করব আমি? জোর করে টোনাকে শহরে এনেছিলাম, কিন্তু কিছুই তো হলো না। উল্টো টোনাকে হারিয়ে ফেললাম। এখন আমার যাবার কোনো জায়গা নেই। জঙ্গলেই ভালো ছিলাম আমরা, লোভ করতে গিয়ে শহরে এসে সর্বনাশ হলো আমার। তোমার কষ্ট আমি বুঝি। এক কাজ করো, তুমি বরং তোমার বাচ্চাকে নিয়ে জঙ্গলে চলে যাও, সেখানে তোমরা ভালো থাকবে। শহরে থাকা অনেক কষ্টের। ঠিক বলেছ কাক, আমি কালই চলে যাব আমার বাচ্চাকে নিয়ে। মা, মা, দেখো তোমার জন্য কি এনেছে। কি আনলি আমার বাবা? এই নেকলেসটা তোমার জন্য এনেছে, তুমি এটা পরো, তোমাকে অনেক সুন্দর লাগবে। কি যে বোকা তুই! আমি আর কি এখন এসব পারবো? আর এত টাকা খরচ করলি কেন? টাকা নিয়ে ভেবো না মা, আমাদের এখন অনেক টাকা হয়েছে, তুমি তোমার মন মতো সব করতে পারবে। একদম ভাবতে হবে না তোমাকে আর। হ্যাঁ বাছা, আমাদের এখন সব হলো। জঙ্গলে আসল সুখ ছিল সব সময়। আমি বোকার মতো তোর বাবাকে টেনে শহরে নিলাম। মেয়েকেই শহরে টোনাকে হারাতে হলো, কিন্তু সে ঠিক ছিল শুরুই থেকে। জঙ্গলে আমাদের জন্য সবচেয়ে ভালো। তুমি মন খারাপ করো না মা, বাবা নিশ্চয়ই এখন খুশি আছে আমাদের দেখে। সেটাই যেন হয়।
চল তবে তোকে খাবার দিই, কাজ করে এসেছিস অনেক। চলো মা। বন্ধুরা, আমাদের টুনটুনির কার্টুন প্রতিদিন দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো।